যে ঘটনা আজকে সকালবেলায় ঘটে গিয়েছে, স্কুলের পুলকারে ট্রেনের ধাক্কা, আর এই ঘটনার পরই দুই স্কুল পড়ুয়া মারা যায়, একজন ব্যক্তিও মারা গিয়েছেন, মোট 3 জনের মৃত্যু হয়েছে, বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের বহরমপুরের গোবিন্দপুর। লেভেল ক্রসিং খোলা ছিল এমনটাই স্থানীয়রা দাবি করছেন। জখম যে পড়ুয়ারা, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে ব্লক হাসপাতালে, তাদের চিকিৎসা চলছে। মুর্শিদাবাদ মেডিকেলেও ভর্তি করা হয়েছে বেশ কয়েকজনকে। দেখতে পাচ্ছেন সেই পুলকারের ছবি, যেটি কার্যত দুমড়ে মুচড়ে গিয়েছে, কিভাবে দেখা যাচ্ছে সেই ছবি। স্কুল গাড়িতে রেলের ধাক্কা, বেঘোরে প্রাণ গেল দুই পড়ুয়ার। স্থানীয়রা তারা ক্ষোভ জানান এবং তারপর উদ্ধার করা হয় জখমদের এবং সেখান থেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং তারপরে পুলিশের তরফ থেকে যে মাইকিং চলে সেই ছবিও এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। বহরমপুরের গোবিন্দপুরে এই দুর্ঘটনা। মারা গেছে তাদের যা চিকিৎসা, যা বাচ্চা আছে হসপিটালে, সবার চিকিৎসার দায়িত্ব আমার নিজের দায়িত্ব, ঠিক আছে? ওর বাড়ির দেখা আমার নিজের দায়িত্ব। আর আপনাদের যা কথা, যেখানে পৌঁছানো কথা ওখানে আমি পৌঁছে দেবো। এই জেলায় পুলিশে আমার উপরে কেউ নেই, ঠিক আছে? এখানে ঘেরাও দেবেন না, আপনার নিজেদের মধ্যে 5-7 জনকে বেছে নেন, ওদের সাথে আমি আলোচনা করে নেব। এভাবে ভিড় করে কথা হয় না, ঠিক আছে? আপনারা একটু সাইডে সরে যান, 5-7 জনকে নিয়ে আসুন, আমি কথা বলে নিচ্ছি যার সাথে যা কথা বলেন, ঠিক আছে? আর যার শাস্তি হওয়ার দরকার একদম শাস্তি হবে, আপনাকে একদম চিন্তা করতে হবে। যার দোষ ছিল। সর্বশেষ আপডেট কি, এখনো পর্যন্ত কি কি খবর রয়েছে আমাদেরকে জানাবেন। সোমা মাইতি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। সোমা, তাহলে কি এটাই পরিষ্কার হলো যে গেটম্যানের কোথাও একটা গাফিলতি ছিল, সে কারণেই এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল? দেখো, ইতিমধ্যেই রেল কর্তৃপক্ষের তরফ থেকে কমিটি গঠন করে গোটা ঘটনা তদন্ত শুরু করা হয়েছে এবং তারা ঘটনাস্থলে ছিলেন, দীর্ঘক্ষণ ছিলেন এবং এলাকার মানুষজনের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে মুর্শিদাবাদের পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী তারাও ঘটনাস্থলে ছিলেন। প্রায় 1 ঘন্টা ধরে এলাকার মানুষজনের সঙ্গে কথা বলেন এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান নথিভুক্ত করা হয় যে কি পরিস্থিতিতে এই ঘটনা ঘটেছিল। এবং অভিযুক্ত যে গেটম্যান, তাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রেল কর্তৃপক্ষের যে কমিটি গঠন করা হয়েছে তারাও তার সঙ্গে কথা বলবেন এবং কোন পরিস্থিতিতে গেটটা খোলা ছিল এবং কেন গেটটা সেই মুহূর্তে ট্রেন আসবে এই সতর্ক বার্তা কেন তার কাছে ছিল না, বা তার কাছে ছিল সেটা সঠিকভাবে তিনি পালন করেননি, এই সমস্ত বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই মুহূর্তে কিন্তু এলাকায় যে উত্তেজিত জনতা ছিল তাদেরকে ইতিমধ্যে সরিয়ে ফেলা হয়েছে এবং যে ভাঙা পুলকারটি যেটি রেল লাইনের ওপরে ছিল সেটিকেও সরিয়ে ফেলা হয়েছে। বিশাল পুলিশ বাহিনী এখনো ঘটনাস্থলে রয়েছেন এবং এখনো এলাকার প্রচুর মানুষজনের সঙ্গে কথা বলছেন এবং একেবারে যে জায়গা ঘটনাস্থল, সেই ঘটনাস্থলটা তারা একেবারে রেকি করে বুঝে নেওয়ার চেষ্টা করছেন যে কিভাবে এই ঘটনা ঘটেছিল। এবং এই ঘটনায় রেল কর্তৃপক্ষের তরফ থেকে ইতিমধ্যে আশ্বাস দেওয়া হয়েছে যে যারা দোষী, যিনি দোষী ছিলেন তার কিন্তু উপযুক্ত শাস্তি হবে, এই আশ্বাস এলাকার মানুষজনকে দেওয়া হয়েছে। অন্যদিকে যারা কিন্তু স্থানীয় মানুষের মধ্যে যথেষ্ট ক্ষোভ রয়েছে। সোমা, তুমি আমাদের সঙ্গে থাকো। স্থানীয় মানুষজন তারা আজকে ক্ষোভে ফেটে পড়েন, তাদের কি বক্তব্য ছিল, কি অভিযোগ তাদের শোনাই। রেলগেট পড়েছিল, এক্সপ্রেস ট্রেন যাচ্ছিল, যাওয়ার পথে ওরা কি করেছে, একটা তুমি এক্সপ্রেস ট্রেন গেছে কিন্তু আসার কথা ছিল 2টো, কিন্তু একটা যে গেটটা উঠে দেয়, তারপরে কিছুক্ষণ পরে ট্রেনটা 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে ট্রেনটা আসে, তারপরে ট্রেনটা কিন্তু সে বেরোতে না পেরেই ট্রেনটায় ধাক্কা মারে। বুঝতে পারেনি, ভ্যান চলে গেছে, অমনি ট্রেন এসে ধাক্কা মেরেছে। যারা নিচে ছিল তারা কাটা গেছে আর যারা গাড়িতে ছিল তারা ধাক্কা মেরে অসুস্থ হয়েছে। মারা গেছে 4 জন 5 জন মারাও গেছে। তো হলো কি করে অ্যাক্সিডেন্টটা? ওই তো বললাম না যে গেট ব্যান বুঝতে পারেনি নাকি ক্রসিং একটা চলে গেছে। এবার আরও সব লোকজন দাঁড়িয়েছিল, তারা বলেছে তুলে দাও। তাদের কথা শুনে আমি তুলবো কেন? স্থানীয় মানুষজনের বক্তব্য আপনারা শুনলেন। রেলের তরফ থেকে এতক্ষণ পর্যন্ত এখনো পর্যন্ত কি বলা হয়েছে, কারণ গেটম্যানকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলামও। আমরা আরো আপডেট নিই। আমাদের অপর প্রতিনিধি অয়ন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অয়ন, রেলের বক্তব্য কি? দেখো, পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক 24 ঘন্টাকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে ডেফিনেটলি এখানে লেভেল ক্রসিং বন্ধ থাকা উচিত ছিল, যেটা ছিল না। অতএব নিঃসন্দেহে এখানে যিনি পয়েন্ট ম্যান অর্থাৎ লেভেল ক্রসিং পরিচালনা করেন তাকে ইতিমধ্যেই রেলের তরফ থেকে সাসপেন্ড করা হয়েছে, জিআরপির তরফ থেকে গ্রেফতার করা হয়েছে। এর পাশাপাশি পশ্চিম দিকের যে কেবিন কর্ণসুবর্ণ স্টেশনের, সেই কেবিন ম্যান তাকেও সাসপেন্ড করা হয়েছে এবং তাদের দুজনের বিরুদ্ধে একদিকে যেমন বিভাগীয় এনকোয়ারি বসছে, তেমনি গোটা বিষয়টা ঠিক কোন কারণে ঘটেছে, কার গাফিলতি, এই বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট ইতিমধ্যেই ভারতীয় রেল বোর্ড বা টু বি স্পেসিফিক রেলওয়ে সেফটি কমিশনের অফিস তারা চেয়েছে।
সেই রিপোর্ট তৈরি করার কাজ ইতিমধ্যে পদস্থ রেলের আধিকারিকরা তারা করতে শুরু করেছেন। ইতিমধ্যে মৃতদের পরিবারকে 10 লক্ষ এবং আহতদের পরিবারকে 2.5 লক্ষ টাকা এককালীন ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। রেল পথে যেখানে পড়ে আছে এখনো পর্যন্ত ওই ভাঙাচোরা পুলকার, সেই পথ পরিষ্কার করে লালগোয়া আজিমগঞ্জ কাটোয়া শাখা সেখানে অতি দ্রুত রেল চালানোর অর্থাৎ পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা, সেটাও কিন্তু একই সঙ্গে হচ্ছে। ধন্যবাদ অয়ন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। সোমা তোমাকে ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। এই পুরো বিষয় নিয়ে পূর্ব রেলের সিপি আরও শিবরাম মাঝির সঙ্গে আমরা কথা বলেছিলাম, তার বক্তব্য কি শোনায়। সম্ভব না, কিন্তু এখন যেটা বোঝা যাচ্ছে কোনো গেট খোলা ছিল, সেখানে গেটম্যানকে ইমিডিয়েটলি ফর নেগলিজেন্স টু দ্য ডিউটি হি হ্যাজ বিন নট অনলি সাসপেন্ডেড বাট অলসো অ্যারেস্টেড। আর পিডব্লিউআই যে গেটম্যানের সুপারভাইজার দ্য কনসার্ন সেকশন পিডব্লিউআই তাকে অলরেডি সাসপেন্ড করা হয়েছে। সকালবেলা ইনসিডেন্ট রিপোর্টেড হওয়ার পরেই আমাদের অলরেডি 10 মেম্বার একটা টিম চলে গেছে, লেড বাই এডিআরএম হাওড়া। ইন দ্য মেইন টাইম আমাদের যে এক্সগ্রেসি অ্যামাউন্ট সেটা ₹10 লাখ অ্যানাউন্স করেছেন অনারেবল এমআর। ইন নর্মাল সার্কামস্টেন্সেস এক্সগ্রেসি অ্যামাউন্ট 5 লাখ। ইনজুর্ডদেরকে ₹2.5 লাখ অ্যানাউন্স করা হয়েছে। যারা ইনজুর্ড তাদেরকে বেটার মেডিকেল ট্রিটমেন্টের জন্য বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে। ওখানে আমাদের সিনিয়র অফিসার, সিনিয়র ডিএন অ্যাজ ওয়েল এজ ডক্টর, দে আর রিচিং টু দ্য মেডিকেল কলেজ হাসপাতাল। ঘটনাস্থলে আজকে পৌঁছে যান প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরী গিয়ে তিনি গোটা ঘটনাস্থল তিনি পরিদর্শন করেছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। সেই ছবি আপনাদেরকে দেখাবো যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছিল এবং তারপরেই কিন্তু প্রাক্তন সাংসদ কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তিনি একেবারে ঘটনাস্থলে পৌঁছে যান। দেখাচ্ছে এই মুহূর্তে সেই ছবি। ট্রেনের ধাক্কা পুলকারে এবং ঘটনাস্থলেই 2 পড়ুয়ার মৃত্যু হয়েছে, একজনের মৃত্যু হয়েছে, মোট 3 জনের প্রাণ গিয়েছে। এই ঘটনার পর গেটম্যানকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে এনকোয়ারি শুরু হয়েছে। আহতদেরকে 2.5 লক্ষ টাকা এবং মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা হয়েছে। আর অধীর রঞ্জন চৌধুরী তিনিও কিন্তু আজ ঘটনাস্থলে পৌঁছে যান। लेकिन गेट मैन के खिलाफ सारे इनके इल्जाम है। गेट मैन एक दारू করছে আর হবে না হয়নি করেনি কেউ করেনি আমরা ঠিক আছে বলে রাখছি আমাদের তো বলে রাখছি একটা সাধারণ মানুষ আমাদের স্কুলে इन लोग को ये भरोसा दे रहे हैं ये रेल मंत्री की संज्ञान में सारे कुछ लाए गए हैं और रेल मंत्री जी सही कदम उठाएंगे, ये दोबारा ये हादसा ना हो इसलिए ये गए 2 बार 3 बार या मुआवजा देने की सारे इंतजाम होंगे। नौकरी की बात मैं अभी कह नहीं सकते, रेलवे की दफ्तर की जब ऑफिसर आएंगे आप उनसे बात करो, तो आप जल्द से जल्द एक रेलवे के ऑफिसर को भेज दीजिए। लोग यहाँ शांत हो रहे हैं लेकिन तुरंत किसी को भेज दीजिए। पुलिस की यहाँ खास इंतजामियात भी है, पुलिस की भी खास इंतजामियात। এখানকার যে গেটম্যান সে হচ্ছে মূল অপরাধী, সে নিজে একটা চুল্লু খেয়ে থাকে। এখানটায় সে কিছু সতর্কতা অবলম্বন না করে সে রেল গেটটা খুলে দিয়েছে। রেল গেট খুলে দেওয়া মানে এটা লেভেল ক্রসিং, এটা যদিও ম্যান লেভেল ক্রসিং, এখানে কর্মচারী আছে, সে রেল গেটটা খুলে দিয়েছে, কর্তব্যতা পালন করেনি। আর ততক্ষণে বাচ্চাদের নিয়ে স্কুলের বাচ্চাদের নিয়ে যাচ্ছে গাড়ি, এই ভয়াবহ ঘটনা ঘটলো। আমরা দেখছি ভারতবর্ষে হাইড্রোজেন ট্রেন চলছে, বুলেট ট্রেন চলছে, অনেক গল্প হচ্ছে। আমি নিজে একজন রেলের প্রতিমন্ত্রী ছিলাম আগে। বরাবর আমরা যেটা করার চেষ্টা করেছি সেটা যে বেসিক মৌলিক যে সমস্যা যেখানে হয় সেই বেসিক পরিকাঠামোটাকে গড়ে তুলতে হবে। এই বেসিক পরিকাঠামো গড়ে তুলতে না পারার কারণে আজকে এই অবস্থা। এবার শোনাবো বহরমপুরে বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র, তার কি বক্তব্য, তিনি কি বলছেন এই মর্মান্তিক দুর্ঘটনার পর। আমি সকালবেলাতে এই ঘটনা শুনেছি, তারপরে পুলিশ প্রশাসন থেকে আমাদের হেলথের সমস্ত ডাক্তারেরা এবং যত আধিকারিক আছেন প্রত্যেকেই চেষ্টা করেছেন। যারা আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি আছে 3 জন বাচ্চা, তাদের চিকিৎসায় প্রিন্সিপাল সমেত প্রত্যেকেই হসপিটালে তদারকি করছেন। কিন্তু ঘটনা হচ্ছে যে প্যাসেঞ্জার ট্রেনে ধাক্কা লেগে ভ্যানে এতগুলো ছাত্রছাত্রী সত্যি বেদনাদায়ক এবং হলো এটা রেলকে তো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।